রাজ্যের দিকে দিকে ডেরা জমাচ্ছে বাংলাদেশিরাই। এই ঘটনা বারবার বাংলায় উঠে আসছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই ক্যানিং, দত্তপুকুর, কালনা সমস্ত জায়গায় বাংলাদেশি ধরা পড়েছে। গোসাবা, মুর্শিদাবাদ, মালদা থেকে গ্রেফতার বাংলাদেশি। গোসাবা থেকে ধৃত বাংলাদেশির সঙ্গে শাহজাহানের যোগ। বাংলাদেশিদের অনুপ্রবেশ করিয়ে তাদের কাজ দেওয়া কি তৃণমূলের কর্মসংস্থানের উদাহরণ নাকি? রাজ্যের দিকে দিকে ডেরা জমাচ্ছে বাংলাদেশিরা। উত্তর থেকে দক্ষিণ জাল নথি বানিয়ে দেশের জনবিন্যাস বদলাচ্ছে রাতের অন্ধকারে লুকিয়ে আসা এই বাংলাদেশিরা। আবারও পুলিশের জালে গ্রেপ্তার এক বাংলাদেশি। গতকাল রাতে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে। অভিযুক্তের নাম সিরাজুল শেখ। বাংলাদেশি সিরাজুলের ইতিহাস: বাংলাদেশের খুলনার বাসিন্দা, এক দাদার সঙ্গে ভারতে অনুপ্রবেশ। 2022 সালে ভারতে অনুপ্রবেশ, গোসাবার এক মহিলাকে বিয়ে। গোসাবার যে পূর্ব রাধানগর, সেই পূর্ব রাধানগর এলাকায় এখানকার এক বাসিন্দা মহিলার সাথে তিনি কিন্তু বিবাহ করে এবং বিবাহ করার পর এখানে থাকতে শুরু করে। এবং এই যে বাড়ি আমি দেখাবো, ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, এই বাড়িতেই থাকতে শুরু করে সিরাজুল। গ্রেফতারের পর অনুপ্রবেশের কথা স্বীকার বাংলাদেশি সিরাজুল শেখের। কোথায় বাড়ি বাংলাদেশ আপনার? বাংলাদেশ খুলনা। খুলনা। কত বছর হচ্ছে ভারতে ঢুকেছে? 3 বছর। প্রথমে ভারতে কোথায় ছিলেন? বারাসাত। তারপর মালঞ্চ ভাটাতে কাজ করি। ভাটা। গোসাবাতে ঢুকলে কিভাবে? ওখানে শ্বশুর বাড়ি গেছে। প্রথমে বাংলাদেশের খুলনা থেকে বারাসাত, বারাসাত থেকে মালঞ্চতে যায় সিরাজুল, মালঞ্চ থেকে গোসাবায় চলে যায় ধৃত বাংলাদেশি। বাংলাদেশ থেকে অবৈধভাবে এই মিনাখার মালঞ্চ এলাকায় শেখ শাহজাহানের নামীয় একটি ইট ভাটা সেখানে আসে। এই যে রয়েছে যে ইট ভাটা, সেই ইট ভাটা সেখানে দীর্ঘদিন ধরে কাজ করতে বলে দাবি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। শুধু এক সিরাজুল নয়, নিত্যদিন রাজ্যের একাধিক জেলায় ধরা পড়ছে বাংলাদেশিরা। পাচারের উদ্দেশ্যে ভারতে ঢুকে গ্রেপ্তার বাংলাদেশি জুয়েল রানা। বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা এই জুয়েল সীমান্তবর্তী এলাকায় ঘোরাঘুরি করতে দেখেই তাকে গ্রেফতার করে পুলিশ। কোন বর্ডার দিয়ে এসেছিল? শব্দ কিসের ব্যবসা করো? এখানে কার বাড়িতে ছিল? রংপুরের এক মহিলাকে মুর্শিদাবাদের নবগ্রাম থেকে গ্রেফতার করল পুলিশ। বিগত 4 মাস ধরে এলাকারই এক ব্যক্তির বাড়িতে বসবাস করত ধৃত আরজিনা খাতুন। ত্রিপুরা সীমান্ত হয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকে ধৃত। বাংলা যেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। একদা অনুপ্রবেশ নিয়ে আওয়াজ তোলা মমতা বন্দ্যোপাধ্যায় এখন চুপ থেকে এই অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছেন মমতা ব্যানার্জি ও তার দল। ভোট ব্যাংকের স্বার্থে দেশের সুরক্ষা নিয়ে ছিনিমিনি রাজ্যের শাসক দলের। রিপাবলিক বাংলা।